সো বন্ধুরা, আপনারা যারা ভিডিও আপলোড করার পরে এই সমস্যাটাই ভোগেন যে আপনার ভিডিও আপলোড করার পরে কোনো ভিউজ আসছে না আপনাদের ভিডিওতে, হয়তো 0 ভিউজ আছে অনেকের, কিংবা 1টা 2টা 5টা ভিউ হওয়ার পরে আর আপনাদের সেই ভিডিওতে ভিউ জেনারেট করতে পারছে না। তো এই সমস্যাটা কেন হয় এবং এর থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, সমাধান করবেন, সেটা আজকের ভিডিওতে কিছুটা হলেও আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আমি 100% বলতে পারি, যদি আপনারা এভাবে কাজ করেন তাহলে আপনার ওই 0 ভিউজের যে ভিডিওটা ছিল ওইটাই দেখবেন যে আপনি আমার দেখানো পদ্ধতিটা যদি আপনারা অ্যাপ্লাই করেন কিংবা ফলো করেন তাহলে দেখবেন আপনার ওই 0 ভিউজের যে ভিডিওটাই আছে ওইটাই কিন্তু কিছু একদিন 2 দিন পরের থেকেই কিন্তু আপনি এই কাজটা করলেই ওই ভিডিও থেকে ভিউ জেনারেট হওয়া শুরু হবে। তো কি কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আপনি আমি সবাই কিন্তু এই প্রবলেম ফেস করি, আমাদের ভিডিও আপলোড দেওয়ার পর আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিও থেকে ভিউজ পাই না। যখন ভিউজ না পাই তখন আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাই। কিন্তু আমরা কিন্তু এই যে ইউটিউবিং করা কিংবা কন্টেন্ট ক্রিয়েট করা এগুলো আমরা ছেড়ে দিয়ে আমরা এই প্ল্যাটফর্ম থেকে চিরতরে বিদায় নেওয়ার চিন্তা ভাবনা করে থাকি। তো আমরা যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো যদি ফলো করে নিয়মিত কাজ করতে পারি তাহলে কিন্তু একসময় ইনশাআল্লাহ সাকসেস আসবেই। তবে আপনাকে যে সব ভিডিওই ভিউজ আসবে এরকম কোনো ব্যাপার না। আপনি যদি সঠিকভাবে এসইওটা কমপ্লিট না করে ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কখনোই ভিউ জেনারেট করবে না, সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসবে না, কোনো কিছুই আসবে না। তো আগে আপনাকে ভিডিও ভালো করতে হবে, কন্টেন্ট ভালো করতে হবে, তারপরে কন্টেন্টটা যখন আপলোড দিবেন তখন সঠিকভাবে এসইও কমপ্লিট করতে হবে। তো এসইও কিভাবে কমপ্লিট করবেন, কিভাবে একটা ভিডিওর সঠিক এসইও করতে হয় সেটা নিয়ে আমি আর একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, দেখতে পাবেন। তো এখন আসি 0 ভিউজের যে ভিডিওটা আছে সেটার কিভাবে আপনি ভিউ জেনারেট করবেন। তো এর জন্য আপনি কি করবেন, যে আপনার ওয়াইটি স্টুডিও আছে, আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন ভিডিওটা কিন্তু মূলত তাদের জন্য। তো ভিডিও আপলোডের পরে আপনি সকল কিছু মানে এসইওটা কমপ্লিট করে ভিডিও আপলোড দিলেন। আপলোড দেওয়ার পর আপনি দেখলেন যে আপনার ভিডিওতে আপনার জাস্ট 0 ভিউজ, একদিন 2 দিন চলে যাচ্ছে, তারপর হয়তো 1টা 2টা কিংবা হাইয়েস্ট 5টা ভিউ চলে আসলো, তারপরে ওই ভিডিওটা একদম ফ্রিজ হয়ে যাচ্ছে, আর কোনো ভিউ জেনারেট করছে না। তখন আপনাকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে আসার পরে ওয়াইটি স্টুডিও অবশ্যই আপনারা চেনেন, আমি আপনাদেরকে নতুন করে আর দেখাচ্ছি না, তবে নতুন যারা তাদেরকে আমি একটু দেখে দিই যে ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো এই ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনার সেই কাঙ্ক্ষিত যে ভিডিওটা আপলোড দিয়েছিলেন 0 ভিউজ কিংবা 5টা 10টা ভিউ হয়েছিল সেই ভিডিওটা চলে আসবেন। সেই ভিডিওটায় আসার পর এই যে স্ক্রল করে যদি নিচে আসেন এখানে আপনার ভিডিওর সকল অ্যানালিটিক্স এখানে দেখতে পারবেন, এই যে কমেন্টস সেকশনগুলো কিংবা এখানে ভিডিও পারফরমেন্স। তো এই ভিডিও পারফরমেন্সটা দেখেন 1:10, তার মানে 10-এর ভিতর 1 নম্বর র্যাঙ্কিংয়ে কিন্তু আমার এই ভিডিওটা আছে। এবং এটার ভিউটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 43,700 এখানে ভিউ আছে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট হচ্ছে 16%, তার মানে আমার ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটাও মোটামুটি ভালো আছে এবং অ্যাভারেজ ডিউরেশনটাও মোটামুটি একটু কম আছে। তো এইগুলোর আপনি জাস্ট এখানে যে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ভিডিওর ডিটেলসটা দেখতে পারবেন যে আপনার 48 ঘন্টায় কোথায় কতটা ভিউ হচ্ছে এবং এই ভিউগুলো কোথা থেকে হচ্ছে, ইউটিউব সার্চ থেকে না ইউটিউব ফিচার থেকে, আদার্স ফিচার থেকে কিংবা অন্যান্য ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড ভিডিও কোন কোন ক্যাটাগরি থেকে কিংবা কোন কোন ট্রাফিক সোর্স থেকে আপনার এই ভিউ জেনারেটগুলো করছে এই ভিডিওটা। তো আপনি সকল পারফরমেন্সগুলো এখানে দেখতে পারবেন। তারপরে যদি আমরা এই যে রিসে ক্লিক করি তাহলে এখানেও আমরা ইমপ্রেশনটা দেখতে পারবো। দেখেন এই ভিডিওটার ইমপ্রেশন কি পরিমাণ হয়েছে, 2,51,000 ইমপ্রেশন হয়েছে এই ভিডিওটায়। তারপর ইউটিউব সার্চ থেকে কতটুকু ভিউ আসছে, তারপরে সাজেস্টেড ভিডিও থেকে, ব্রাউজ ফিচার থেকে এবং আদার ইউটিউব ফিচার থেকে কোন কোন প্ল্যাটফর্ম থেকে কত পরিমাণ ভিউ আসছে আমরা ইন ডিটেলস এখানে দেখতে পারবো। স্ক্রল করে যদি একটু নিচে আসি, তো নিচে আসার পর এই যে এক্সটার্নাল সাইটস অর অ্যাপস, জাস্ট এটা আপনারা দেখতে পারবেন যে কোথা থেকে আসছে। তারপরে এখানে নিচে এই যে ইউটিউব সার্চ টার্মস, জাস্ট এইটা আপনার এখন আমরা এই দুইটা নিয়ে কাজ করব, এইটা এবং এই যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এই দুইটা মারাত্মক গুরুত্বপূর্ণ এবং গোপন একটা সেটিংস আমাদের ভিডিওতে 0 ভিউজের ভিডিও থেকে ভিউ আনার মানে একদম সিক্রেট একটা ট্রিক্স এখানে লুকিয়ে আছে। তো কি করতে হবে, আমরা ফার্স্ট এই যে ইউটিউব সার্চ টার্মস এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি ভিডিও আপলোডের 2 থেকে 3 দিন পর এই কাজটা করবেন। যখন আপনি 2 থেকে 3 দিন পর ভিডিওর এই অ্যানালিটিক্সে আসবেন ভিডিওর পারফরমেন্সে, তখন কিন্তু এইগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে কিওয়ার্ডসগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এই কিওয়ার্ডসগুলোকে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে। জাস্ট এটার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, তারপরে এটাকে কাট করবেন। এই যে আমি এখানে কাট করে নিচ্ছি। জাস্ট আমরা এই যে সবগুলোকে বাদ দিয়ে জাস্ট আমরা এই যে লেখাগুলোকে নিব, ঠিক আছে, এই যে লেখাগুলোকে নিয়ে আমরা সেভ করে দিলাম। তো আমরা আবারও ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এই যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও নামে যে অপশনটা আছে, জাস্ট এইটার উপরে আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কোন কোন ভিডিওর সাজেস্টে যাচ্ছে এখানে কিন্তু সেটা শো করছে। এটাও খুব মারাত্মক
মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ভিডিওর ভিউ জেনারেট করার জন্য। এখানেও দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও রয়েছে এখানে, যে ইউটিউব সাজেস্ট করছে যে আমাদের কোন ভিডিওর সাজেস্টে আমাদের এই ভিডিওটাকে তারা সাজেস্ট করছে। তো এখানে কি করবেন, আপনি ফার্স্ট 2-3টা স্ক্রিনশট এখানেও নিয়ে নেবেন, এই যে এইভাবে 2-3টা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এটাকেও আপনারা কাট করে এই যে পার্সেন্টেজের অংশটুকু এখান থেকে আপনারা ছাঁটাই করে দিবেন। জাস্ট আমরা লেখাটুকু নিব, এই যে লেখাটুকু আমরা এভাবে নিব, লেখাটুকু নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে লেখাটুকু সুন্দরভাবে এখানে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা এটাকে সেট করে নিলাম, তারপরে আমরা আরও একটা স্ক্রিনশট দিব, তারপরে আমরা আরও একটা এভাবে 2টা থেকে 3টা স্ক্রিনশট নেবেন। তারপর আমরা ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর আমরা আরও ব্যাকে চলে আসলাম, আসার পর এই যে পেন আইকনটা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর উপরে, এই পেন আইকনে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে পেন আইকনে ক্লিক করব আমরা এখন। এই পেন আইকনে ক্লিক করার পর আমরা ভিডিওটা যেভাবে এডিটিং করি, তো এখানে এই যে ডেসক্রিপশন নামে যে অপশনটা আছে আমরা ডেসক্রিপশনে ক্লিক করব। তারপর এখানে আমরা এখন যে স্ক্রিনশটটা নিলাম এটা আমরা গুগলে চলে যাব, যে গুগল নামে যে ড্রাইভটা আছে আমরা এখানে চলে যাব, তারপরে ফটোতে ক্লিক করব। তো ফটোতে ক্লিক করার পর আমরা একটু আগে যে স্ক্রিনশটগুলো নিলাম সেই স্ক্রিনশটটা এখানে আমরা ওপেন করলাম। তারপরে এই যে নিচেই দেখতে পাচ্ছেন লেন্স নামে একটা অপশন আছে, এই লেন্সে ক্লিক করব। অথবা আপনারা এই টেক্সটগুলোকে যেভাবে হোক আপনারা এটাকে একটা টেক্সট আকারে আপনারা ফরম্যাট করে নেবেন, কনভার্ট করে নেবেন। সেটা আপনারা চাইলে এই স্ক্রিনশটটাকে আপনারা যদি চ্যাট জিপিটিকে নিয়ে যে ওখানে স্ক্রিনশটটা দিয়ে বলেন যে টেক্সট টু কনভার্ট, তো দেখবেন যে এই লেখাগুলোকে তারা টেক্সটে কনভার্ট করে দিয়েছে। তো আমার যেহেতু স্যামসাং ফোন আমি এখান থেকে এইভাবে আমি সহজে করে নিতে পারি। তো এটা সিলেক্ট হয়ে গেল, এবার সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করব, তারপরে কপি করব। এটাকে কপি করার পর জাস্ট আমরা এখানে আসব, আমরা আবার ওয়াইটিতে চলে আসবো আমাদের সেই ভিডিওর ডেসক্রিপশনে। আসার পরে কি করব, এখানে জাস্ট প্রেস করে ধরে এই যে পেস্ট অপশন আসছে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। এই যে এবার 3 ডট যে ডটগুলো আছে এই ডটগুলোকে আমরা কেটে দিব, ঠিক আছে। এই যে ডটগুলোকে আমরা একদম কেটে দেবো, কেটে দিচ্ছি, সব কেটে দিয়ে আমরা কি করব, জাস্ট এখন এইটাকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা এটাকে সেভ মেরে দিব। সেভ মেরে দিলে হবে কি, এই যে কিওয়ার্ডসগুলো এবং আবারও আমরা আরেকটা যে স্ক্রিনশট নিয়েছিলাম আমরা সেমভাবে আমরা সেই স্ক্রিনশটেরও আপনার কি করব, একটারও একটা আমরা টেক্সট আকারে নিয়ে নিব। এই যেখানে এভাবে সেমভাবে আমরা টেক্সট আকারে এটা নিয়ে আমরা এটা কপি করব। এটা কপি করার পর আমরা আবারও আমাদের ভিডিও ডেসক্রিপশনে এসে এইটাকেও আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে যে উপকারটা হবে, এই যে ফেসবুক ইউটিউব কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনাকে জানাচ্ছে যে আপনার এই ভিডিও কোন ভিডিওর সাজেস্টে যাচ্ছে এবং কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করছে, সার্চ করার ফলে আপনার এই ভিডিওটা তারা পাচ্ছে এবং আপনার এই ভিডিওটা যে কারণে র্যাঙ্ক করছে 10:1, মানে 10-এর ভিতরে 1 পজিশনে আছে। তো আপনারা জাস্ট ভিডিও আপলোডের 2 থেকে 3 দিন পর ওয়াইটি স্টুডিওতে আসবেন। ওয়াইটি স্টুডিওতে আসার পর জাস্ট এই একটা কাজ করুন, একটা কাজ করলে দেখবেন যে আপনার ওই 0 ভিউজ কিংবা 5টা ভিউজের ভিডিওটাই কিন্তু আবার নতুন করে চলা শুরু করবে, ভিউ জেনারেট করা শুরু করবে। তো যারা 0 ভিউজের প্রবলেমে ছিলেন আশা করি এই ভিডিওটা দেখার পরে তাদের সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি কোথাও অসুবিধা হয়, যদি না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাকে ইনবক্স করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাটাগুলোর সমাধান দেওয়ার। তা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকুন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।